আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় মিজলস বা হামের প্রকোপ এখনও আছে এবং এর প্রতিকার আমরা কিভাবে করব। দেশে আমাদের বাংলাদেশে হামের প্রকোপ রয়েছে এবং এটা প্রতিরোধযোগ্য একটা সংক্রামক রোগ। সব সময় টিকা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগের প্রকোপ অনেকাংশে কমানো যাবে বলে আমাদের বিশ্বাস। আজ 18 জুন 2026 এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা হচ্ছে 661 জন এবং হাসপাতালে ভর্তি হয়েছে 73,257 জন। সূত্র প্রথম আলো। তো সুতরাং আমাদের এই হামকে প্রতিরোধ করতে হলে কি করণীয় হচ্ছে এমআর ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে, এটাতে দেখা যাচ্ছে যে আমরা প্রায় 103% মানুষকে ভ্যাকসিন দিয়ে ফেলেছি। তারপরেও হাম নিয়ে আসছে। তবে দেখতে হবে পরিকল্পিতভাবে এই হামের টিকা আমরা সব শিশুকে দিতে পেরেছি কিনা, এটা মনিটর করা দরকার। এবং আর কমিউনিটি পর্যায়ে যখন হাম হয়, অ্যাকচুয়ালি তাদেরকে কমিউনিটি পর্যায়ে রেখেই চিকিৎসা করতে হবে বা আইসোলেট করতে হবে। এবং তারা যদি সবাই ঢাকায় ছুটোছুটি করেন তাহলে এটা সংক্রমণটা কখনোই কমবে না, কারণ সংক্রমণ তখন বেড়ে যেতে থাকবে, বেড়ে চলবে এইভাবেই। এবং সব বাচ্চাকেই কমিউনিটি লেভেলে ভিটামিন এ এবং পুষ্টিকর খাদ্য দিতে হবে এবং টিকা দেওয়াটা চালিয়ে যেতে হবে। এবং টিকা আমরা যেভাবে 6 মাস এবং তারপরে আপনার 9 মাস এবং 15 মাস এই এমআর ভ্যাকসিন আমাদেরকে দিয়ে যেতে হবে। আমরা দেখছি যে হামে আক্রান্ত শিশুরা দেরকে নিয়ে অভিভাবকরা এখনও হাসপাতালে ছুটে যাচ্ছেন এবং হামের টিকাদান কর্মসূচির মাধ্যমে আশা করা যায় অতি সত্বর হামের প্রকোপ কমে আসবে। কিছুটা কমে এসছেও বলে মনে হচ্ছে এবং এবার হামে অনেক বড়রাও আক্রান্ত হচ্ছেন। হামের লক্ষণ আমরা দেখছি যে মিজলস ভাইরাস দিয়ে হয় এবং এটা আপনার প্যারামিক্সো ভাইরাস এবং আরএনএ ভাইরাস। আক্রান্ত শিশু বা ব্যক্তি হাঁচি, কাশি, জ্বর এবং চোখ লাল এই অবস্থা নিয়ে আসে এবং তাদের মুখের ভেতরে একটা সাদা স্পটের মধ্যে লাল ডিপ লাল একটা স্পট, এটাকে আমরা কপ্লিক স্পট বলি, এটা নিয়ে আসে এবং শরীরে যে লালচে দাগ নিয়ে আসেন সেটা আসলে এই হাম এই তার 4 দিন আগে এবং 4 দিন পর পর্যন্ত এটা ছড়াতে পারে। এবং হামের জটিলতা কি? হামের জটিলতা আপনার ডায়রিয়া, নিউমোনিয়া, কানের ইনফেকশন, এনকেফালাইটিস, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এবং সেই সাথে ভিটামিন এ ডিফিসিয়েন্সি। সুতরাং হাম হলে আমাদেরকে তাদেরকে ভিটামিন এ দিয়ে দিতে হবে এবং ভিটামিন এ খাইয়ে দিতে হবে। এবং আমরা ট্রিটমেন্ট করব কিভাবে? ট্রিটমেন্ট আমরা সাধারণত জ্বরের জন্য প্যারাসিটামল দিয়ে আমরা এদেরকে জ্বর কমিয়ে রাখি এবং তীব্রতা কমানোর পাশাপাশি যেন কমপ্লিকেশন না হয়। অনেক সময় কমপ্লিকেশন হলে আমাদের এদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং ভিটামিন এ ক্যাপসুলও দিতে হবে। এবং ডায়াগনোসিস আমরা কিভাবে করি? ডায়াগনোসিস আমরা সাধারণত ব্লাড নিয়ে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, তবে অতি বেশি কনফার্ম করার জন্য আমরা ব্লাড নিয়ে আইজিএম অ্যান্টিবডি অ্যাগেনস্ট মিজলস ভ্যাকসিন মিজলস ভাইরাস আমরা দেখে নিই। ইমিউনোলজিক্যালি অ্যাকচুয়ালি এই হামের টিকা একটা বিরাট রোল প্লে করে আমাদেরকে ইমিউনিটি দেওয়ার জন্য, শুধু হামের জন্য নয়, অন্য অন্য রোগের জন্যও। এবং এই যে ইমিউনোগ্লোবুলিন হয় সেই ইমিউনোগ্লোবুলিনটা প্রোটেকশান দেয় এবং হামের ভাইরাস যখন বডিতে ঢুকে এটা টি সেলকে ডিস্ট্রয় করে দেয় এবং যার জন্য একটা মানে ইমিউনোলজিক্যাল অ্যামনেশিয়া হয়, যার জন্য টি হেল্পার সেলগুলো তাদের এবং অন্যান্য টি সেল তাদের মেমোরি সেলগুলোকে তারা ডিস্ট্রয় করে দিলে তখন অন্য যে টিকা দেওয়া হয়েছিল তার মেমোরিও বডি থেকে চলে যায়। তখন দেখা যায় যে অন্য রোগেরও প্রাদুর্ভাব হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে এবং সবাইকে উদ্বুদ্ধ করতে হবে যেন সবাই সময় মতো সব টিকাগুলো নেন এবং তাহলেই আমাদের এই হামেকে প্রতিরোধ করতে পারবো এবং
হাম প্রতিরোধের মাধ্যমে আমরা দেশকে হাম মুক্ত করতে পারবো এবং আশা করা যায় যে হাম মুক্ত একটি আমরা দেশ পাবো এবং সেই সাথে এর কমপ্লিকেশন থেকেও বাঁচবো। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আপনারা হামের টিকা নিন এবং হামকে প্রতিরোধ করুন এবং সবাই আশেপাশের বাড়িতে যারা হামের টিকা নেয়নি তাদেরকেও বলুন যে হামের টিকা নিতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দেখুন এবং লাইক দিন। ধন্যবাদ।